তোমারও খুব অবসরে দাঁড়াও, তোমারও খুব অবসর আর কিছু সব নেছে, তেলের বোতলটা পর্যন্ত নেছে, সবই নেছে। কত আত্মীয় দর্শী বাগান ভাঙলো না আমার বাজারে, তো গরিব মানুষ তাও শোনে নাই। কারা করছে এই কাজগুলো? এই যে জায়গা ভাঙচুর করতেছে, আমি বলতেছি যে আপনারা ভাঙেন না, কয়েকে আমরা বাড়া খাই, কয়েকে কথা বললে আগুন ধরাই দিব, সরে যা সরে যা। আমি স্কুলে ফিরে আসছে এইগুলো চাই, ম্যামরা অঙ্ক দিয়েছিল আমার খুশি হয়ে আমার দেখে। তারপর যে সময় কাজ দিয়েছিল, আমি যে সময় বলাইতে গেছিলাম আমার মারে নিয়ে, সেই সময় কাজ দিয়ে আমাকে বাড়ি ঘরে আমি বেলায় ভাঙে তুলে গেছে। সকালবেলা আমাদের কাছে যে খবরটা আসে, ওই ময়েনদিয়া যে বাজার, সেখানে দুই পক্ষের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রথমে ছোট আকারে ছিল, পরবর্তীতে এটা কিছুটা বড় হয়। এরপরেই খবর পাওয়ার সাথে সাথে পুলিশ, সেনাবাহিনী সহ আমরা এসে মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আমরা বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি এবং কয়েকজন অ্যারেস্টও আছে। আর এখন আমরা যৌথ বাহিনী মিলে আরও অভিযান জোরদার করছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটছে আপনার এই বাজার নিয়ে ওরা দখল করবার চাইতেছে, বাজার এই নিয়ে কালকে থেকে শুরু হয়েছে। ওরা এসে আপনার লোকজন, আজকে লোকজন অনেক লোকজন নিয়ে এসে এবার লোকজন ঘিরে ফেলাইয়া কুবাই টুবাইয়া এই ঘর ধরা আগুন ধরাইতে ওরা চলে গেছে। কার বাড়ি এটা আগুন ধরাইছে? জাকির ভাই। জাকির ভাই? জাকির ভাই কোনো অপরাধ ছিল না, সে ব্যবসায়ী, মহেন্দ্র বাজারে ব্যবসা করে। সে ব্যবসা থাকার কারণে তার এই জায়গায় এসে লোকজন ঘিরে ফেলাইছে, তার কুবাই টুবাই তার বাড়ি ঘর আগুন ধরাই মনে করেন। আগুন ধরাইলে মানুষের নিয়ন্ত্রণ করবে, আরেক জায়গায় আবার কাজ করবে, এই হলো উদ্দেশ্য। এই জায়গায় আগুন ধরাইতে অন্য ওরা কি উদ্দেশ্য তো কাজ লুটপাট করবি না? লুটপাট করবি না? এই উদ্দেশ্যই লুটপাট।